মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে আগে আগে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চকণ্ঠে গর্জে আওয়াজ করে কালিমাতুশ শুকর শুকরিয়া জ্ঞাপন করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত করেছেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা কয়েক মর্তবা দরুদ শরীফ পড়তে পেরেছি। এই জন্য আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলকে শুকরিয়া জ্ঞাপন করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে কথাটি বলেছেন, যে আলোচনাটি করেছেন, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বানি আদম, হে বানি আদম, আদম সন্তানেরা, হে আদম সন্তানেরা, খুযু যিনাতাকুম, তোমরা ধরো মানে নাও সৌন্দর্যকে, মানে তোমরা সৌন্দর্য অবলম্বন করো, ইনদা কুল্লি মাসজিদিন, আই ইনদা সলাতি ওয়া তাওয়াফি, অর্থাৎ তোমরা সৌন্দর্য অবলম্বন করো প্রত্যেক নামাজের সময় এবং প্রত্যেক তাওয়াফের সময়। তার মানে বাইতুল্লাহ শরীফ যখন কেউ হজ করবে, তাওয়াফ করবে, ইতিকাফ করবে অথবা উমরা পালন করবে, এই সময় যে তাওয়াফ হয়েছে, এই দুই ক্ষেত্রে বলা হচ্ছে যে ইনদা সলাতি ওয়া ইনদা তাওয়াফি, তাওয়াফের সময় এবং নামাজের সময় তোমরা সৌন্দর্য অবলম্বন করো। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, এখানে প্রত্যেক মসজিদ বলতে বোঝানো হচ্ছে প্রতি নামাজ, প্রত্যেক নামাজের সময় এবং প্রত্যেক তাওয়াফের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বানি আদমকে, আদম সন্তানদেরকে বলেছেন যে তোমরা সৌন্দর্য অবলম্বন করো, সেজে বুঝে আসো। তার মানে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে প্রতিটা নামাজের সময়ে আপনি অন্য সময় যেভাবে থাকেন না কেন, নামাজে আসতে গেলে আপনাকে সেজে আসতে হবে, বা নামাজের যে নিয়ম কানুন আছে, ওযু রয়েছে, আপনাকে ওযু করতে হবে, আপনার পাক পবিত্রতা হাসিল করতে হবে, আপনার পোশাকটা পবিত্রতা আছে কিনা সেটা দেখতে হবে। এই সার্বিক বিষয়গুলো আপনাকে খেয়াল রেখে নামাজে আসতে হবে, নতুবা আপনি হুট করে নামাজে আসবেন, এটা হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, মানে প্রতি সালাতের সময়ে আপনাকে নামাজের যে যাবতীয় বিষয়গুলো রয়েছে এগুলো খেয়াল রেখে আসতে হবে। আমি কি কথাটা বুঝাইতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাটা বলেছেন। তো আমি এই নামাজের ভিতরে অনেকগুলো মাসালা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে বিষয়টাকে আজকে নিয়ে আমি ফোকাস করব, সেটি হচ্ছে যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে সৌন্দর্য অবলম্বন করার জন্য, সাজার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। আর আমরা এই নামাজটাকে কত তুচ্ছ তাচ্ছিল্যের সাথে আমরা আদায় করি, বা নামাজের যে সার্বিক বিষয়গুলো রয়েছে এইগুলোকে আমরা পালন না করে আমরা নিজের মতো মন গড়া করে, মানে বাড়িতে যেভাবে চলাফেরা করি, বাহিরে যেভাবে চলাফেরা করি, মনে করি এভাবেই নামাজ পড়লে হয়ে যাবে, ধারণা আছে আমাদের। এজন্যই কিন্তু আমরা এইভাবে নামাজগুলো করে থাকি। এই জন্য আজকে আমার এই বিষয়টা নিয়ে আলোচনা করা, যে বর্তমান সময়ে আমি যে বিষয়টা নিয়ে ফোকাস করতে চাচ্ছি, আমরা নামাজে আসি, পাঞ্জাবি অনেকের থাকে না, আবার অনেকে শার্ট পরে আসে, অনেকে গেঞ্জি পরে আসে, অনেকে মাথায় টুপিও দেয় না, অনেকে টুপি ছাড়াও নামাজে আসে, মনে করে নামাজ তো নামাজে, মানে যেভাবে ইচ্ছা সেভাবে পড়লে হয়ে যাবে। না, নামাজে যেহেতু আপনার একটা বিষয় রয়েছে, সৌন্দর্যতা রয়েছে, এই বিষয়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়লেন, বা বাড়িতে যেভাবে আপনি থাকেন এভাবে এসে নামাজ পড়লেন হবে না, আপনাকে সাজতে হবে, আপনাকে সৌন্দর্য অবলম্বন করতে, মনের মধ্যে একটা স্থির করতে হবে
হবে যে আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াচ্ছি, আমি যদি সব কিছু থেকে সৌন্দর্য না হয় সেজে গুজে না দাঁড়াই, তাহলে আল্লাহ তাআলার সামনে আমার মনটা রুজু হবে কিভাবে? আপনি যে আল্লাহর কাছে দাঁড়াবেন, একটা মনের একটা চিন্তা লাগবে না যে আমি আল্লাহ তাআলার কাছে এখন দাঁড়াবো, আমি সেজদা দিব? এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য এই মাথায় যে টুপি না রাখার বিষয়ে আমি আরো কয়েকদিন ধরে বলতে চাচ্ছি যে আপনারা অনেকেই টুপি ছাড়া নামাজে আসেন। বিশেষ করে অনেকে আমি বলেছিও যে আপনি টুপি ছাড়া আসেন কেন নামাজে? আপনারা সবসময় দেখি আপনি টুপি পরেন না, কারণ কি? এর ব্যাখ্যায় আমি অনেকগুলো আজকে হাদিস আপনাদের সামনে বলার চেষ্টা করব, যদিও সময় বেশি পাবো না, এরপরেও আমি বলার চেষ্টা করব যে দেখেন, মুসান্নাফ ইবনু আবি শাইবা এই কিতাবের মধ্যে দুইটা অধ্যায় কায়েম করা হয়েছে। একটি অধ্যায়ের নাম হচ্ছে মান কারিহা সুজুদা আলা কাউরিল ইমামা, আর এর আগের একটি অধ্যায়ের নাম হচ্ছে যে যারা পাগড়ির উপরে পাগড়ি বাঁধিয়া নামাজ, এই পাগড়ির উপরে সিজদা করাকে যারা জায়েজ মনে করে আর যারা জায়েজ মনে করে না, এই রূপ হিসাবে এই কিতাবের মধ্যে 24টা হাদিস আছে। একদল বলতেছে যে পাগড়ির উপরে সিজদা করা যাবে, কপালে যদি মনে করেন আমি পাগড়িটা হালাই দেই তাহলে আমার কপালটা ঢেকে গেছে না, বা আপনি যদি টুপিটা একটু নিচে নামাই দেন আপনার কপালটা ঢেকে যাবে না। তাহলে এই দুই বিষয় নিয়ে ফুকাহায়ে কেরামদের মধ্যে এবং হাদিস বিশারদদের মধ্যে মতভেদ হয়েছে। একদল বলতেছে যে যদি কোনো কারণে পাগড়ি নিচে নেমে যায়, কপাল যদি ঢেকে যায়, তাহলে এই অবস্থায় সিজদা দেওয়া যাবে, এর উপরেই সিজদা দেওয়া যাবে। এই মতকে কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিন ইমাম তারা বলতেছেন যে পাগড়ির উপরে সিজদা করা যাবে। আর আরেকজন উনি হচ্ছেন ইমাম শাফিঈ এবং জমহুরুল উলামা, ওনারা বলছেন যে না, যেহেতু সিজদা করতে হয় কপাল দিয়ে, এখন আমার যদি কপাল ঢেকে যায় আমার তো সিজদা হবে না। এই জন্য উনি মত দিয়েছেন যে না, পাগড়ি পিছনে দিতে হবে, কপাল ফাঁকা রাখতে হবে। তাহলে এই দুই দলের কথা, কিন্তু পাগড়ি তো দুই দলের ঠিক আছে, দুই দলের মধ্যে পাগড়ি ঠিক আছে, যে একদল বলতেছে কপাল ঢাকা, আরেক দল বলতেছে কপাল খোলা, কিন্তু পাগড়ি মানে মাথা ঢাকার কথা উভয় একমত। আবার যদি আমরা শামাইলে তিরমিজি নামে কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি সংক্রান্ত 4টা হাদিস রয়েছে। এই 4টা হাদিসেই এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজে দাঁড়াতেন ওনার কালো পাগড়ি পরা থাকত। বিষয়টা বুঝাইতে পেরেছি? এবং ফুকাহায়ে কেরাম তারা সবাই একমত যে নামাজের মধ্যে যে আল্লাহ তাআলা সৌন্দর্য বৃদ্ধি করতে বললেন, এক্ষেত্রে ওই বিষয়টায় যে নামাজে অবশ্যই মাথা ঢাকা থাকবে। নামাজের সময় মাথা কি থাকবে? ঢাকা থাকবে। এই নামাজের সময় মাথা ঢেকে রাখা হচ্ছে সুন্নত। বিষয়টা বলতে চাচ্ছি, তাহলে নামাজের মধ্যে আপনার মাথা কিন্তু ঢেকে রাখতে হবে, এটা সব ফুকাহায়ে একমত। কিন্তু মতভেদটা কি বিষয় নিয়ে হয়েছে, যে কপাল কি ঢাকা থাকবে নাকি কপাল খোলা থাকবে? এই বিষয় নিয়ে ফুকাহায়ে কেরামদের দুইটা মত পাওয়া যায়, যে কেউ বলেছেন কপাল খোলা থাকবে, কেউ বলেছেন কপাল ঢাকা অবস্থায়, পাগড়ি যদি ঢাকাও তাও নামাজ হয়ে যাবে। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি এই দলিল দিয়ে, এবং আমরা যদি কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি, এই ফতোয়ায়ে আলমগীরির প্রথম খণ্ডের 106 নম্বর পৃষ্ঠারে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি টুপি ছাড়া অর্থাৎ মাথা খুলে নামাজ আদায় করে, মানে পাগড়ি না বাঁধে, তাহলে ওই ব্যক্তির নামাজটা মাকরুহ হবে। এখন এক্ষেত্রেও আবার 3টা মত এসেছে। সেই 3টা মতের আমরা যদি একটু তাকাই, সেই বিষয়টা আমরা আরো বিস্তারিত আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। যে অনেকে টুপি ছাড়া যে আমরা নামাজ আদায় করি বা নামাজ পড়তে আসি, তাদের বিধান কি হতে পারে? এক্ষেত্রে কয়েকটা মাসালা, খালি মাথায় নামাজ পড়ার কয়েকটা সুরত হতে পারে, কয়েকটা দিক হতে পারে। 1 নাম্বার হচ্ছে অনিবার্য কোনো কারণে হলে জায়েজ, মাকরুহ হবে না। মানে আপনি এমন এক জায়গাতে গেছেন যেখানে আপনার টুপির কোনো
নিশানায় নাই বা অন্য কোনো কাপড় নাই যে আপনি মাথা ঢাকবেন, এমন অবস্থায় মাকরু হবে না, তবে এটা কারণবশত। দ্বিতীয় নাম্বার হচ্ছে অলসতা করে কোনো সময় পড়লে মাকরুহে তানজিহ হবে, মানে আপনি অলসতা করে টুপি পরলেন না, এক্ষেত্রে নামাজ আদায় করলে মাকরু হবে, সওয়াব কম হবে, মাকরু হওয়ার কারণে সওয়াব কম হবে। তৃতীয় নাম্বার হচ্ছে খালি মাথায় নামাজ পড়াকে সুন্নত মনে করা ব্যতীত অভ্যাসে পরিণত করলে মাকরুহে তাহরিমি হবে, মানে সে অভ্যাসে পরিণত করছে, টুপি পরেই না কিন্তু সুন্নত মনে করে, জানে এটা সুন্নত, সুন্নত ছাড়া সে এটা পালন করে, এই অভ্যাসে পরিণত করার কারণে এটাকে মাকরুহে তাহরিমি বলা হয়েছে। চতুর্থ নাম্বার কারণ খালি মাথায় নামাজ পড়াকে উত্তম ও সুন্নত এবং মাথা ঢেকে নামাজ আদায় করাকে তুচ্ছ মনে করলে, মাথা ঢেকে নামাজ আদায় করে কোনো ব্যক্তি যদি তুচ্ছ মনে করে তাহলে এটা হচ্ছে কুফর। আমি চারটা বোঝাতে পেরেছি। কেউ যদি তুচ্ছ মনে করে যে টুপি লাগবে না, এটা সুন্নত না, অনেকে মনে করে যে এটা সুন্নত না, এই কেউ যদি মনে করে তাহলে তার কুফরি হবে। আর যদি সুন্নত মনে করে অভ্যাসে পরিণত করে এক্ষেত্রে মাকরুহে তাহরিমি হবে। এই চারটা মত আপনার কোন কিতাবে এসেছে? ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে। ফতোয়া আলমগীরি ছাড়া অন্য কিতাবে এসেছে, কিন্তু আমি আমার মতলার সাথে আলমগীরি করেছি, এটার থেকে আমি দলিল দিলাম। আর অন্য কিতাবে রয়েছে। তাহলে টুপি ছাড়া নামাজ আদায় করার কয় সুরত? 4 সুরত। প্রথম নাম্বার সুরতে হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অনিবার্য কারণে টুপি না পরে তাহলে এটা জায়েজ হবে, মাকরু হবে না। কিন্তু যদি সে অলসতা করে না পড়ে তাহলে মাকরুহে তানজিহি হবে। তৃতীয় নম্বরে সে যদি খালি মাথায় নামাজ পড়াকে সুন্নত মনে না করে অভ্যাসে পরিণত করে তাহলে মাকরুহে তাহরিমি হবে। আর চতুর্থ নম্বরে সে যদি এটাকে ইনকার করে যে না টুপি পরা কোনো সুন্নত না নামাজে, এই রূপ ইনকার করার কারণে ওই ব্যক্তির কুফর হবে, তাকে তাওবা করতে হবে, ঈমান আনতে হবে, এভাবে তাকে পরবর্তীতে নামাজ পড়তে হবে। বিষয়টা বুঝাইতে পেরেছি? এই জন্য আপনারা যারা নামাজে আসেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময়ে সৌন্দর্য অবলম্বন করবে। এক্ষেত্রে এই সৌন্দর্যের ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম মত দিয়েছেন যেহেতু টুপি পরা অথবা পাগড়ি পরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দিনও পাগড়ি ছাড়া নামাজ আদায় করেনি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি একটা সুন্নাত ছিল পাগড়ি পরা, এবং সাহাবায়ে কেরামদের ফুকাহায়ে কেরামদের তাদের মত এসেছে কি কপাল খোলা থাকবে নাকি কপাল ঢাকা থাকবে, এই বিষয়ে নিয়ে দ্বিমত হয়েছে। কিন্তু আপনার পাগড়ি থাকবে উভয় একমত, পাগড়ি থাকবে উভয় দল একমত। সেই দিক থেকে আমরা বলতে পারি বর্তমানে এই ছেলেরা, যেই মানুষেরা, এই যুবকেরা নামাজ পড়তে গিয়ে টুপি পড়তে চায় না, তাদেরকে আমরা বলবো আপনারা নামাজের সৌন্দর্য অবলম্বন করুন। এটা নির্দেশ না আল্লাহ, এটা আমার নির্দেশ না। আল্লাহ বলেছেন আপনি নামাজের সবাই আপনার সাজুগুজু করবেন, সাজবেন, নামাজের স্বরূপ ধরবেন, ঘরে আপনি নামাজ আদায় করবেন। সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সুন্দরভাবে নামাজ আদায় অনেক এই যে এখনো কিন্তু এখানে 4-5টা টুপি আছে, অথচ আপনাদের অনেকের মাথায় এখন কি টুপি নাই। আপনি তো আপনার মাথায় টুপি নেই, আপনি তো মসজিদে আসলে চেক করতে পারবেন যে মসজিদে টুপি আছে কিনা। আমি একটা মাথায় যে টুপি না নামাজ আদায় করি না, যেহেতু নামাজের সময় টুপি রাখা কি সুন্নাত, আপনি এক্ষেত্রেও ইনকার করলেন, তাহলে বিষয়টা কিন্তু নামাজের মধ্যে কোন বিষয় আসলো না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেহেতু আপনি আমি নামাজ আদায় করি কার সন্তুষ্টির জন্য? আল্লাহকে সন্তুষ্টির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান পালন করার জন্য। সেই দিক থেকে আপনি টুপিটা পরবেন, যে আপনি যে অন্য মানুষকে দেখাবেন যে টুপি পরলে আমার জন্য ভালো বলবে, এক্ষেত্রে কিন্তু না। আপনি এজন্য টুপি পরবেন যে আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন যে আপনি নামাজের সময় সৌন্দর্য অবলম্বন করেন, এটা আল্লাহর নির্দেশ। এই হিসাবে আপনি টুপি পরবেন। আমি কথাটা বোঝাইতে পেরেছি? কিন্তু আমি যে হাদিসগুলোর কথা বললাম, মুসান্নাদ ইবনে আবি শাইবাতে 24টা হাদিস আছে এবং শামাইল তিরমিজিতে 4টা হাদিস আছে। এক্ষেত্রে সরাসরি পাগড়ির কথা আসছে যে আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন তখনই পাগড়ি পরতেন, পাগড়ি ছাড়া নামাজ পড়তেন না। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম তারা পাগড়ি ছাড়া নামাজ আদায় করতেন না। এক্ষেত্রে আমরা সাধারণ মানুষগুলো পাগড়ি পড়তে বলতেছি না যে আপনি একটা মাথার সাথে লেগে থাকা একটা টুপি পরবেন, জাস্ট একটা টুপি আদায় করে আপনি নামাজ আদায়টা করে নেবেন। এই হলো একটা বিষয় আমি আজকে আলোচনা
বর্তমান সমাজে ভাইরাল টপিক হয়ে গিয়েছে, সেইটা হচ্ছে যে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি নিত্য নতুন এবং ইউটিউবে অনেক ওলামায়ে কেরামের আলোচনা আমি আজকেও দেখেছি ইউটিউবে, যেখানে বলা হচ্ছে যে কবর জিয়ারত করার পরে আপনি যে দোয়া করবেন, আমরা কবর জিয়ারত করার পরে দোয়া করি না, এই দোয়াটা কি আপনি কবরকে সামনে রেখে করেন নাকি পেছনে রেখে করেন? সামনে রেখে করি না, এটাই তো নিয়ম নাকি? কিন্তু বলা হচ্ছে ফেসবুকে, আমি নাম বলতে রাজি না, ওনাদের দলিল হচ্ছে কবরকে সামনে রেখে দোয়া করা শিরক। মানে আপনি কবরকে সামনে রেখে দোয়া করলেন মানে শিরক করলেন, আপনাকে আবার ঈমান আনতে হবে তাদের দলিলে। এখন আপনি কি বিষয়টা মানবেন নাকি আপনি কোরআন হাদিস আরো তালাশ করবেন? কোথায় গেলামদের মত দেখবেন, কোন দিক দিয়ে যাবেন? এই জন্য আমি আপনাদেরকে অনেকগুলো কথা শোনাতে পারবো, সবাই নাই। এই জন্য যারা বলে তাদের একজন মুফতি, এই দেশের না সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, নাম হচ্ছে ইবনু বাজ। ওনার নাম কি? ইবনু বাজ। উনি বর্তমান সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ মুফতি। ওনার কিতাবের নাম হচ্ছে মাজমুউল ফাতাওয়ি ইবনু বাজ। ওনার লিখিত কিতাব 13 নম্বর খণ্ড 337 পৃষ্ঠার মধ্যে এই বিষয় নিয়ে উনি 3টা মাসালা রচনা করেছেন, 3টা মাসালা নিয়ে এসেছেন। প্রথম মাসালার মধ্যে একজন জিজ্ঞেস করতেছে, হালিয়াকুনু দুআউ ইনদা কবরিল মাইয়িতি বিরাফিল ইয়াদাই। ওনাকে প্রশ্ন করা হলো যে কোন ব্যক্তি যদি কবরের সামনে 2 হাত তুলে দোয়া করে এটার বিধান কি? তখন উনি জবাব দিচ্ছেন যে ইন রাফা ইয়াদাইহি ফালা বাস। যদি কোনো ব্যক্তি 2 হাত তুলে দোয়া করে কোনো সমস্যা নেই, কারণ লিমা সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিসি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেননা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসে এসেছে যে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাল কুবুর ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ লি আহলিহা। তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কবর জিয়ারত করতেন, জিয়ারত করার পরে ওয়া রাফা ইয়াদাইহি তিনি 2 হাত উত্তোলন করলেন, এরপরে ওয়া দাআ লি আহলিহা কবরের বাসী যারা রয়েছে তাদের জন্য দোয়া করলেন। এই মাসালা তিনি এই সমাধান দিলেন। দ্বিতীয় নম্বরে আবার ওনাকে প্রশ্ন করা হলো, ইবনু বাজ রাহিমাহুল্লাহকে। প্রশ্নটা হচ্ছে হালিয়া জুজু রাফউল ইয়াদাইনি আসনা আদ-দুআ লিল মাইয়িত। মৃত্যুর জন্য কি 2 হাত তুলে প্রশংসা করা, দোয়া করা, এটা কি জায়েজ নাকি জায়েজ না? ওনাকে প্রশ্ন করা হলো। উনি জবাব দিচ্ছেন যে জবাব হচ্ছে জাআ ফি বাদিল আহাদিস আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে। হাদিসের মধ্যে বলা হচ্ছে রাফা ইয়াদাইহি হাত উত্তোলন করা, লাম্মা যারাল কুবুরা ওয়া দাআ লি আহলিহা যখন কোন ব্যক্তি কবর জিয়ারত করবে এবং 2 হাত উত্তোলন করবে। ওয়াকাদ সাবাতা যালিকা মিন হাদিসি আয়েশা। ওই আগের হাদিস দিয়ে উনি দলিল দিলেন, যেটা মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে। এই হাদিসটা এসেছে মুসলিম শরীফের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর জিয়ারত করতেন উনি 2 হাত তুলে দোয়া করতেন। দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব শেষ। তৃতীয় নম্বরে আবার ওনাকে প্রশ্ন করা হচ্ছে হুকমু ইস্তিকবালিল কবরি হালাত দুআ মাইয়িতি। মৃত্যু ব্যক্তির জন্য যখন কবর শরীফের মুখাপেক্ষি হয়, মুখ করে আপনি যখন জিয়ারত করবেন, এই জিয়ারত করার সময় কবরকে সামনে রেখে কোনো ব্যক্তি যদি দোয়া করে, এই দোয়ার হুকুম কি? দোয়াটা মানে কেমনে আপনি করবেন? মুখামুখি হবেন নাকি পিছনে ফালাবেন? এই বিষয় নিয়ে ওনাকে যখন প্রশ্ন করা হলো উনি জবাব দিচ্ছেন যে লা ইউনহা আনহু, না এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞাটা কি উনি বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে বাল ইউদআ লিল মাইয়িত সাওয়াআন ইস্তিকবালাল কিবলাতা আউল ইস্তিকবালাল কবরা। এক্ষেত্রে উনি বলতেছেন যে এক্ষেত্রে তো নিষেধ করা হয় নাই, বরং ইউদআ দোয়া করা হবে মৃত ব্যক্তির জন্য। হয়তো সে কিবলাকে সামনে রাখবে, কবরকে পেছনে রাখবে, নতুবা সে কবরকে সামনে রাখবে, কবর কিবলাকে পেছনে রাখবে। এই 2 অবস্থার যে কোনো অবস্থা হতে পারে। এভাবে উনি জবাব দিচ্ছেন। এরপরে উনি বলতেছেন যে লিআন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা আলাল
কবরি বা'দা দাফনি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কবরের সামনে অবস্থান করতেন দাফনের পরে, এরপর উনি সাহাবায়ে কেরামকে বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করো, ওয়াসআলু লাহু তাসবিহা, এবং তোমার ভাইদের জন্য এই বলে তুমি ইস্তেগফার করো, দোয়া করো, যেন তোমার ভাইকে যে তুমি দাফন করেছো সে যেন ঈমানের উপরে সাবেত কদম থাকতে পারে, এবং তাকে যে প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দীনুকা, এটার প্রশ্নের জবাব যেন সে দিতে পারে, এই নিয়ে তুমি তার জন্য দোয়া করবে। এরপর উনি শেষের দিক দিয়ে বললেন যে ওয়ালাম ইয়াকুল, বলা হয়নি ইস্তাকবালুল কিবলাতা, যে কিবলার দিকে ঘুরে মানে কিবলার দিকে দোয়া করা, কবরকে পেছনে রাখা, এটাকে বলা হয়নি। উনি বলতেছেন যে ওয়ালাম ইয়াকুল, বলা হয়নি আপনি এই কবরের সামনে আপনি যে দোয়া করবেন তখন কি আপনি কিবলামুখী হবেন নাকি কবরকে সামনে রাখবেন। উনি বলতেছে এক্ষেত্রে কিবলামুখী হওয়ার কথা আসেনি। ওয়ালাম ইয়াকুল, বলা হয়নি ইস্তাকবালুল কিবলাতা, কিবলার দিকে কিবলামুখী হয়ে দোয়া করা, এটা বলা হয়নি। বরঞ্চ বলা হয়েছে ফাকুল্লুহু জাইজুন, সর্বক্ষেত্রে জায়েজ, সর্বক্ষেত্রে জায়েজ, সাওয়াআন ইস্তাকবালুল কিবলা, হয়তো সে কিবলামুখী হবে, নতুবা ইস্তাকবালুল কবরা, সে কবরমুখী হবে। তাহলে কবরমুখী হওয়ারও কথা এখানে উনি মত দিয়েছেন, এবং কিবলামুখী সে যদি কেউ যদি হতে চায় সেক্ষেত্রে মত দিয়েছেন। এখন কোন ব্যক্তি যদি সরাসরি ঢালাও ফতোয়া দেয় যে আমি যখন কবরকে সামনে রেখে কেউ দোয়া করবে সে শিরিক করলো, এটা কি মেনে নেওয়া যাবে? এটা কি মেনে নেওয়ার মতো ফতোয়া? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাফন করার পরে, সাহাবায়ে কেরামকে দাফন করার পরে উনি নিজেই সাহাবীদেরকে বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইদের জন্য ইস্তেগফার করো এবং দোয়া করো। তাহলে দোয়ার বিষয়টা হাদিসে এসেছে, সহিহ হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে এবং একাধিক হাদিসের কিতাবে এসেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এগুলি হচ্ছে বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি হওয়ার জন্য মানুষ বিভ্রান্ত এখানে ছড়ায়, যে তারা মনে করে যে কবর জিয়ারতের সময় পশ্চিমমুখী হতে হবে, কিবলামুখী হতে হবে না। এক্ষেত্রে কবরকে সামনে রেখেই আপনি দোয়া করবেন। এবং অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উনি দাফন করলেন। দাফন করার পরে যখন উনি দাফন করলেন সাহাবীদেরকে নিয়ে দোয়া, চতুর্পাশে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, কবরের চতুর্পাশে যদি সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দোয়া করতে পারে, আপনি আবার পশ্চিমমুখী হবেন কেন? আপনি আবার কিবলামুখী হবেন কেন? হাদিসে তো এসেছে সাহাবায়ে কেরাম কবরকে ঘেরাও করে, হাউলুন বলা হয় চতুর্দিকে, এই চতুর্দিকে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম দোয়া করেছে। সেক্ষেত্রে এই ফতোয়াগুলো হাদিস বিরোধী। এই জন্য আমরা তাদের বিরোধিতা এই জন্য করি যে তাদের বাড়াবাড়ির জন্য বর্তমানে শুধু ফিতনা চালানো হচ্ছে, শুধু ফিতনা চলতেছে, তারা আসলে সঠিক ফতোয়া দিচ্ছে না। যেহেতু তাদেরই গ্রান মুফতি সৌদি আরবের বর্তমান শ্রেষ্ঠ একজন মুফতি, উনি বলতেছেন মাজমুউল ফাতাওয়া ইবনে বাজ 337 পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে এক্ষেত্রে কোনো সমস্যা নেই, কবরকে কেউ যদি সামনে রেখে দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়েও তাদের একটা দল রয়েছে, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মুখী হয়ে দোয়া করে, বলবে না এই পশ্চিম দিকে দোয়া করে, এভাবে মানুষকে তার খেদিয়ে দেয় কিনা? যারা সৌদি আরবে ছিলেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, এখনো তারা এভাবে মানুষকে ধোঁকা দেয়। তারা বলে না এই রওজা শরীফের মুখ করে দোয়া করা যাবে না, অথচ তাদের মুফতি জবাব দিয়েছে যে না, রওজা শরীফের দিকে এবং কবরের দিকে দোয়া করাতে কোনো সমস্যা নেই। এতে কেউ যদি দোয়া করে যে শিরিক হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের এটা আমল। এক্ষেত্রে আবার বর্তমান জামানায় এশিয়া তারা আবার এক্ষেত্রে শিরিক কেন বলবে? হ্যাঁ, এখন আসেন, তারা যে দলিল দেয় তাদের তো অবশ্যই কোনো ভিত্তি আছে, ভিত্তি ছাড়া তো একজন একটা কথা বলতে পারে না। আসেন, তাদের যে দুইটা দলিল, তাদের শুধুমাত্র দুইটা হাদিস আমরা খুঁজে পেয়েছি। দুইটা হাদিসের একটা হাদিস এসেছে মাজমুউল ফাতাওয়া, একটা আছে মুজামুল কাবীরে। এই মুজামুল কাবীরে হাদিস বর্ণিত হয়েছে যুল বিজাতাইন নামে একজন সাহাবী, উনি যখন ইন্তেকাল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পরে ওনার জন্য দোয়া করতে বললেন, এবং ওই হাদিসে এসেছে যে ইস্তাকবিলুল কিবলা, তোমরা কিবলামুখী হয়ে দোয়া করো। এখন এই হাদিসটা সহিহ না দাঈফ
তাদের কাছে আমরা জানতে চাই, তোমরা তো নাম দিয়েছো সহিহ হাদিস, তোমাদের নামে হচ্ছে সহিহ হাদিসের উপরে তোমরা আমল করবে বা আমল করে থাকো, মানুষকে বলো হাদিসটা তো সহিহ না, হাদিসটা তো সহিহ না, হাদিসটা তো দুর্বল হাদিস। এখন তোমরা নাম দিয়েছো সহিহ হাদিস, আবার পালন করো দুর্বল হাদিস, তোমরা দ্বিমুখী হয়ে গেলে না? অথচ আমরা সহিহ হাদিসে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দোয়া করেছে হাওলা চতুর্পাশে দাঁড়িয়ে, আর তোমরা যে হাদিস দিয়ে দলিল দিচ্ছ সেটা হচ্ছে দুর্বল, আমরা যে হাদিস দিয়ে দলিল সেটা হচ্ছে সহিহ হাদিস। তাহলে তোমাদের কথার মধ্যে দ্বিমত পোষণ হয়ে গেল যে তোমরা বলো একটা, কাজ করো আর একটা, এক কথা বলো আরেক কথার মধ্যে তোমরা কাজ করে থাকো, নিজেকে বলো সহিহ হাদিস দাবিদার, অথচ সহিহ হাদিস তোমরা পালন করো না। এই জন্য আমরা তাদেরকে বারবার আমরা সতর্ক করি যে তোমরা সমাজকে কলুষিত করবে না, সমাজের মানুষকে ধোঁকা দিবে না, যেটা সহিহ সেটাকে সহিহ হিসাবে বলবে, আর যেটা দঈফ নিজের পক্ষে গেলে আবার এটা সহিহ হয়ে যায় কিভাবে সেটাও মাথায় রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এই হলো তাদের অবস্থা। বর্তমান সেই টপিক নিয়ে আমরা বিস্তারিত বললাম না, আরো অনেক কিছু বলা যাবে, যে কবরকে সামনে নিয়ে জিয়ারতের বিষয় একাধিক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক জমানায় বলেছেন যে আমি কবর জিয়ারতকে নিষেধ করলাম, পরবর্তীতে বলেছে ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে বলে তুযাকিরুল মাউতা, মৃত্যুর কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয় এবং একজন মানুষ তার মধ্যে নম্রতা চলে আসে, কবরের ভয় চলে আসে, এই জন্য তোমরা কবর জিয়ারত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবার কবর জিয়ারত করেছেন, ওনার আম্মাজান ওনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করেছেন, এবং উহুদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন জান্নাতুল বাকিতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আখিরিল লাইলে, রাতের শেষাংশে উনি দীর্ঘ সময় জান্নাতুল বাকিতে গিয়ে হাত উত্তোলন করে দোয়া করতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমলই ছিল, একবারে নির্দিষ্ট আমল, শেষ রাত্রি হলে জান্নাতুল বাকিতে যেতেন, দোয়া করতেন। এখন এই দোয়া করার পক্ষে একাধিক হাদিস এসেছে, এই দোয়া করতে গিয়ে আপনি আবার মানুষকে দলিল দিবেন যে না কবরকে সামনে নিয়ে দোয়া করা শিরক, এটা কিভাবে হয়? এটা কি মেনে নেওয়ার মতো? অথচ তাদের বক্তব্যগুলো শুনলে মাথা পায়ের রক্ত মাথায় উঠে যায় যে তারা কি ফতোয়া দেয়, সমাজকে কিভাবে তারা বিভ্রান্ত করছে, যুবকদেরকে পুঁজি করে তারা বলতে চাচ্ছে যে তাদের অনুসারী যুবকরা হয়ে যাচ্ছে, এই জন্য তারা মনে করতেছে যেমনি ইচ্ছে এমনি তারা ফতোয়া দিবে। না, এটা মেনে নেওয়ার মতো ফতোয়া না। আপনি নিজেকে শুধরায় ফতোয়াগুলো দেওয়ার চেষ্টা করবেন, নিজের মুফতিরা যে কথাগুলো বলেছে সেই দিক দিয়েও আপনি বিবেচনা করবেন যে আপনাদের গ্রান্ড মুফতিরা এই বিষয়ে কি ফতোয়া দিয়েছে, সেই বিষয়গুলো আপনারা ফলো করবেন। এই বিষয়ে আরো তাদের সাথে আমাদের আরো অনেক বিষয় দ্বিমত রয়েছে, যেই বিষয়গুলো হাদিস একাধিক এসেছে, একটা হাদিস তারা পালন করে আরেকটা তারা পালন করে না, অথচ দুইও বিষয়ে সহিহ হাদিস এসেছে, তাদের নাম কিন্তু সহিহ হাদিস, কিন্তু তাদের পক্ষে যে সহিহ হাদিসটা যাবে সেটা পালন করবে, তাদের বিপক্ষে যে সহিহ হাদিসটা যাবে এটাকে তারা দঈফ বানায় দিবে, এটাকে তারা দুর্বল বানায় দিবে। আমি আপনাদের সামনে বেশি কিছু বলতে চাচ্ছি না, যেমন আমরা যে এই যে হাত তুলি, নামাজের মধ্যে হাত তুলি না, আমরা কতটুকু পর্যন্ত হাত তুলি? এই যে কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুল তুলি, এইগুলি কানের উপরে যায় এবং ঘাড় থেকে উপরে ওঠে। এই বিষয়ে চারটে হাদিস পাওয়া যায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে এই ঘাড় বরাবর উঠেছেন, কোন হাদিসে কানের লতি বরাবর উঠেছেন, কোন হাদিসে এইভাবে, তিনটা হাদিসে সহিহ, কিন্তু তারা আমল করে কি বুক পর্যন্ত। তাদের হাত তুললে দেখবেন তারা কান পর্যন্ত হাত তোলে না, অথচ চারটা হাদিসে সহিহ, অথচ এই হাদিসটাও সহিহ, এই হাদিসটাও সহিহ, এই হাদিসটাও সহিহ, এটাও সহিহ। এখন আসেন, আল্লাহ রাসূল যে এইভাবে সাহাবায়ে কেরাম যে হাত তুললেন সেটার বর্ণনাটা কি, সেটাও তো আপনাকে জানতে হবে। যে আপনি হাদিস পাইলে বলে দেবেন যে এটাও হাদিসে আছে, আমি এটা পালন করতে, বাকিগুলো কোথায় গেল? আমরা ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফতোয়াগুলো এসেছে, এগুলি একাধিক হাদিসকে যাচাই বাছাই করার পরে উনি ফতোয়া দিয়েছেন। উনি এমন না যে না বুঝে ফতোয়া দিয়েছেন। এই জন্য যে চারটা হাদিস যদি আপনি কান বরাবর তোলেন, এই দিক থেকে তুলতে গিয়ে যত হাদিস আছে সবগুলো আপনার পালন হবে।
আর যদি আপনি এতটুকু পর্যন্ত উঠান একটা হাদিস পালন হবে, তাহলে বাকি যে 3টে হাদিস রইয়া গেল, এই 3টে হাদিস পালন করবে কে? এই 3টে হাদিস পালন করবে কে? এই জন্য এইভাবে যদি আপনি হাত তোলেন, আপনার হাত তোলাটা সঠিক হবে এবং সহিহ হাদিস অনুযায়ী হবে, বাকিগুলোও পালন হবে। এটা হলো আরেকটা বিষয়। এইভাবে আরেকটা বিষয় রয়েছে, তারা যখন নামাজে দাঁড়ায়, আপনার 2 পা এভাবে দাঁড়ায় না, এইভাবে দাঁড়ায়। এখন আসেন, এই যে এইভাবে দাঁড়াইলো, আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পা বাড়াইতে বলেছেন নাকি কি বলেছেন? হাদিসগুলো আমরা আগে তালাশ করব। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3 ধরনের বর্ণনা রয়েছে। 3 ধরনের বর্ণনা। এক বর্ণনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। কাঁধের সাথে কাঁধ, একজনের কাঁধ আর আরেকজনের কাঁধ কাছে রেখে নামাজে দাঁড়াও। এটা এক হাদিস। আরেক হাদিসে আল্লাহ রাসূল বললেন যে তোমরা পায়ের টাকনুর সাথে পায়ের টাকনু মিলাইয়া, যেভাবে তারা মেলাইয়া যেভাবে তারা পায়ের সাথে পায়ের টাকনু মিলায়, এভাবে তোমরা দাঁড়াও। আবার আবু দাউদ শরীফের এখানে সহিহ হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা পায়ের গিরার সাথে পায়ের গিরা, পায়ের হাঁটুর সাথে হাঁটু, তোমরা হাঁটুর সাথে হাঁটু মিলাবে, পায়ের টাকনুর সাথে টাকনু মিলাবে, ঘাড়ের সাথে ঘাড় মিলাবে। এই 3 ভাবে তোমরা কাতার সোজা করবে। আচ্ছা, আপনারা যদি এখন এই 3টা বর্ণনাকে যদি একত্র করতে চান, তাহলে কি কি আপনার আসে? আপনার পায়ের গোড়ার সাথে গোড়া মিলাতে হবে, হাঁটুর সাথে হাঁটু মিলাতে হবে, ঘাড়ের সাথে ঘাড় মিলাতে হবে। সেক্ষেত্রে কি আপনি যদি পায়ে ভাবে মেলায় দেন, আপনার কি 3টা মিলবে নাকি শুধু পায়ের নিচটা মিলবে আর বাকি 2টা তো মিলবে না? অথচ তাদের নাম হলো কি? সহিহ হাদিস। নাম কি? সহিহ হাদিস। পালন করতেছে, বাকি 2টা সহিহ হাদিস নাই। বাকি 2টা সহিহ হাদিস দূরে গিয়েছে, মানে ভাগ্যে গেছে, এটা দয়ীফ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, নাম দিয়েছে সহিহ হাদিস। এজন্যই আমরা বলি শুধু সহিহ হাদিস বলে খাঁটি সরিষার তেল বলিয়া মানুষকে যেভাবে মানুষ ধোঁকায় খাঁটি তেল, তেমনি ভাবে তাদেরও বসা হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে সহিহ হাদিস, কিন্তু পালন করে একটা সহিহ হাদিস পালন করে বাকিগুলো থেকে সমাজকে দূরে রাখে, যে যাতে ফিতনা ছড়ানো যায়, যাতে ফিতনা লাগানো যায়, এটাই তাদের মূল টার্গেট। নতুবা নামাজের বিষয়গুলো নিয়ে তারা এত মাথা ব্যথা হয় কেন? তাদের মাথা ব্যথাই শুধু ইমাম আযম রাদিয়াল্লাহু আনহু যে ফতোয়াটা দিয়েছেন সেই ফতোয়াটার বিরোধিতা করা। এইভাবে আরো একাধিক বিষয় রয়েছে, যেহেতু সময় পার হয়ে গিয়েছে, আমাদের হাতে সময় সংক্ষিপ্ততার কারণে আমি বিস্তারিত বলতে পারলাম না। ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো। আসলে তাদের সাথে আমরা আমাদের মতামতগুলো পার্থক্য কোথায়? আমরা যে বলতেছি এই দীর্ঘদিন ধরে নামাজগুলো আদায় করে আসতেছি, নামাজের নিচে হাত, এবং আমরা ইমামের পেছনে বলে কেরাত করি না, সূরা ফাতিহা পড়ি না, এবং তারা বলতেছে করে রাখবো, আমরা আমিন জোরে বলি না, তারা বলতেছে আমিন বলায় রাখবো। আসলে বিষয়গুলো কি? এই আমিনের বিষয়টা যদি আমি আপনাদেরকে সংক্ষেপ বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে যে যখন তোমরা বাইতুল মাকতুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, যখন তোমরা বলবে তোমরা আমিন বলবে। কেন আমিন বলবে? কারণ তোমাদের আমিনের সাথে ফেরেশতারা আমিন বলে, আর ফেরেশতারা আমিনের সাথে তোমাদের আমিন হবে না, আল্লাহ দোয়া কবুল করে, মানে নামাজটা কবুল হয়। এখন আমি আপনাদেরকে একটা প্রস্তাব রাখলাম, প্রস্তাবটা হচ্ছে ফেরেশতারা আমিন বলে জোরে বলে নাকি আস্তে বলে? ফেরেশতাদের আমিন কি জোরে না আস্তে? আপনি কি শুনেছেন কোনদিন? তাহলে একই হাদিসে আল্লাহ রাসূল বললেন যে তোমরা আমিন বলো, ফেরেশতা আমিন বলে। তুমি যদি জোরে বলো, তোমরা জোরে বলো, ফেরেশতাটা জোরে বলে, ফেরেশতাটা জোরে লাগাও, কত আসবে? অথচ অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাফাদা, যে তোমরা আমিন বলো আস্তে আস্তে। ওই যে যদি আপনি আস্তে বলেন, ফেরেশতার সাথেও আপনার আমিন মিলবে, কারণ আপনার আমিনের সাথে ফেরেশতা আমিন বলে। ফেরেশতারা জোরে জোরে বলে না, তোমার কোনো চিল্লাইয়া বলে না যে তা আমিন জোরে বলতে হবে। ফেরেশতা যেহেতু আস্তে বলে, তুমিও আস্তে বলবা, এর আস্তে বললেই এটা হয়ে যাবে, তোমাকে চিল্লাইয়া বলা লাগবে না। একাধিক বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে বলবো, যাতে আমরা আমাদের আমলগুলো শুধরাইতে পারি। তাদের প্রতি দ্বিমত থেকে তারা কেন দ্বিমত করে সেটাও আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো জানার, বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।